আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে নির্বাচন প্রশাসন। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সভা সমাবেশ ও নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো ধরনের সভা সমাবেশ কিংবা নির্বাচনী প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ। রিটার্নিং অফিসারের লিখিত অনুমতি ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বা হলরুমও নির্বাচনী ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে না। তবে নিষেধাজ্ঞা শুধু শিক্ষা প্রতিষ্ঠানে সীমাবদ্ধ নয়। আচরণবিধি অনুযায়ী সরকারি অফিস, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভেতরে বা চত্বরে নির্বাচনী প্রচারণা চালানো নিষিদ্ধ। একইভাবে আদালত প্রাঙ্গণে, জেলা ও উপজেলা প্রশাসনের কার্যালয়েও কোনো প্রার্থী বা সমর্থক প্রচারণা চালাতে পারবেন না। এছাড়া ধর্মীয় স্থাপনা, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সহ যে কোনো উপাসনালয় ও তার আশেপাশে নির্বাচনী সভা বা প্রচারণার উপর রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভোট চাওয়ায় আচরণ বিধি লঙ্ঘনের শামিল। নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ রয়েছে সরকারি যানবাহন, গণপরিবহন ও রেল স্টেশন, লঞ্চঘাটের মতো গুরুত্বপূর্ণ জনপরিসরেও। পাশাপাশি ভোট কেন্দ্রের আশপাশের নির্ধারিত এলাকার মধ্যে পোস্টার, মাইকিং ও সমাবেশ করা যাবে না। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ চৌধুরী সাম্প্রতিক সময়ে কিছু প্রার্থী ও তাদের সমর্থকরা সেমিনার, সংবর্ধনা কিংবা যুব সমাবেশের নামে ভোটারদের জড়ো করে প্রচারণার চেষ্টা করছেন, যা সরাসরি আচরণবিধির লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। লিখিত অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান বা স্থাপনা যেন নির্বাচনী ভেন্যু হিসেবে ব্যবহার না হয় সে বিষয়েও কঠোর নজরদারির কথা বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, খুব দ্রুত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এ সংক্রান্ত লিখিত নির্দেশনা পাঠানো হবে, যা আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করা হবে। নিয়ম ভাঙলে প্রার্থী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।